জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি মুরাদনগর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা আনম ইলিয়াস, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত জামাতের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন বিগত 15টি বৎসর কি পরিমাণ জুলুম নির্যাতনে জাতির উপরে চেপে বসেছে। কোন ভাই তার মায়ের মৃত্যু সংবাদ শোনার পর, বাবার মৃত্যু সংবাদ শোনার পর, সন্তানের মৃত্যুর শোনার বাড়ি করে আসতে পারে নাই, মৃত ব্যক্তির প্রিয়জনের লাশ দেখতে পারে নাই, দাফনে অংশগ্রহণ করতে পারে নাই। সারা বাংলাদেশের কারাগারগুলি ভর্তি হয়েছিল বিরোধী দলের মতের লোকদের কারাবরণের মাধ্যমে। বিশেষ করে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এই তালিম সরকারের আমলে। সুতরাং বয়স্ক লোকদেরকে হাতে হাত করে পরিয়ে পায়ে ডান্ডা বের করে কোর্টে দড়ি বেঁধে নিয়েছে, মনে হয় যেন গরু বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এই দৃশ্য বাংলাদেশের 18টি মানুষ নীরবে দেখে চক্ষু বিসর্জন দিয়েছে। কিছু করার ছিল না, মুখ ছিল বন্ধ, কথা বলতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। এবং এইটা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে। এইভাবে কেবল ভুল সন্দেহ আছে? আমার বাড়িতে যে চোর ডাকাত আসে, গৃহস্থ টের পর করে যে দৌড় দেয়, যার ঘরে গিয়ে আশ্রয় নেয়, সে কি আমার বন্ধু হতে পারে? আমার ঘরে ডাকাত চোর যার ঘরে আশ্রয় নিবে, সে আমারও দুশমন। বাংলাদেশের 12 কোটি মানুষের ইজ্জত নষ্ট করেছে, যে সম্পদ লুট করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়েছে, যখন এখানে পালিয়ে গিয়েছে, আশ্রয় কোথায় নিয়েছে? প্রতিবেশী ভারতে। তারা আমাদের বন্ধু হতে পারে না। প্রমাণ দিয়েছেন আপনারা। বাংলাদেশের মানুষ কোনো দোষ করে নাই। আপনার জায়গা না দিতেন, পাঠিয়ে দিতেন যে বিচারের মুখোমুখি হও, আমাদের জনগণ আপনাদের বন্ধু মনে করত। আপনারা তা করেন নাই। এখনো উস্কানি দেওয়া হচ্ছে বসে বসে সেখান থেকে। প্রতিদিন অঘটন ঘটতেছে তার উস্কানির কারণে। সম্মানিত ভাইসব, আমি সেই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ শত শত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন। এভাবে গুলির সামনে হাত পেতে দিয়ে কয়জন লোক দাঁড়াতে পারে? জালিমের বিরুদ্ধে এটা ছিল প্রতিবাদ। ভেবেছিল যে পুলিশ আর গুলি করবে না, থেমে যাবে, কিন্তু নির্মম পুলিশ গুলি করে তার বুককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। লাশের স্তূপে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করেছে। প্রাণ ছিল, নড়াচড়া করেছে না, পুড়িয়ে তাকে হত্যা করেছে। গাড়ি থেকে টেনে নেমে ফেলে দিয়েছে, রিক্সার মধ্যে উঠে ফেলে দিয়েছে, চিকিৎসায় বিনা চিকিৎসায় মারা গেছে। সুতরাং এই সময়টা 15 বছর দুঃসহ জীবন, মানুষের কষ্টের জীবন। এই স্বৈরাচারী ভেবেছিল আয়নাঘর তৈরি করলে আর কোন বিপ্লবীর জন্ম হবে না। পৃথিবীর ইতিহাসে আর আয়নাঘরের ইতিহাস নাই। একমাত্র খুনি হাসিনা আয়নাঘর তৈরি করেছিল। এই খুনের নেশা তাকে উদ্দীপ্ত করেছিল। এই অপরাধ করার পক্ষে বাঁচতে পেরেছে? পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাসিনা, তুইও পরিকল্পনা করস, আমি আল্লাহ পরিকল্পনা করি, আমার পরিকল্পনাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুতরাং এই জালিম অত্যাচারী যখন নাকি আর টিকতে পারলো না, জনগণের বিপ্লবের সামনে পালিয়ে গিয়েছে। সে কি একলা পালিয়েছে?
300 এমপি পালিয়েছে, তার দলের গুন্ডা বান্দারা পালিয়ে গিয়েছে, ছাত্রলীগ পালিয়েছে, যুবলীগ পালিয়েছে, এমনকি তাদের সাথে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত ছিল সেই ব্যবসায়ী মাস্টাররাও পালিয়ে গিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়েছে, বায়তুল মোকাররমের খতিব পালিয়েছে। জনগণ অনতিবিলম্বে এই খুনিদেরকে বিচারের কাজ করে এনে শাস্তি বিধান দেখতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সহ তার যারা দায়িত্বপ্রাপ্ত অনুরোধ করতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতার সেন্টিমেন্ট বুঝেন, মজলুম মানুষের সেন্টিমেন্ট বুঝেন, অনতিবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করেন, নচেত কলিজাতে আগুন জ্বলছে, এই আগুন থামবে না, এই জালিমদেরকে বরদাস্ত করা হবে না বাংলার মাটিতে। সুতরাং তারা তো শুধু মানুষ খুন করছে তাই না, বেসিক্যালি আওয়ামী লীগ বেসিক্যালি এদের স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তি, কি বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসার পরে শেখ সাহেব ভারতের সাথে চুক্তি করেছিল, মনে আছে আপনাদের? সেই গোপন চুক্তি জানতে দেন নাই জনগণকে, আপনি বাকশাল কায়েম করলেন, অথচ গণতন্ত্রের লড়াইয়ে তার ধারাবাহিকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, প্রথমে কবর করলেন গণতন্ত্রের বাকশাল কায়েম করে। ধর্মের বিরুদ্ধে অবস্থান ছিল আওয়ামী লীগের আগাগোড়া। শেখ মুজিবুর রহমান ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিল বাংলাদেশে, যেমন তার কন্যা শেখ হাসিনা এসে আলেমদেরকে জেলখানায় পড়েছে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলে না, কোনদিন চলে নাই। বিডিআরের 57 অফিসারকে হত্যা করেছে শেখ হাসিনা, আমার স্বাধীনতাকে অরক্ষিত রাখার জন্য করেছে। ফেলানির লাশ দেখেছি সীমান্তে, বিচার করে নাই, জবাব দেয় নাই, এই জন্য স্বাধীন হয় নাই। তারা বন্ধুগণ, আমার দেশের আলেমদেরকে তারা নির্বাক করে দিয়েছে, ব্যাংকগুলি লুটপাট করে নিয়েছে, ব্যাংকের টাকা পয়সা লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে। আমরা ইসলামের কথা বলি, আপনারা এটা বুঝতে চান না, জনগণের যাতে শুনতে না পারে বিভিন্ন কলা কৌশল করে জনগণের সামনে ধূম্রজাল সৃষ্টি করেন। আমরা বুঝে শুনেই এই পথে এসেছি, আমরা জানি এই পথ কন্ট্রোল কিংবা কুসুমস্তীর্ণ নয়। আমাদের 6 জন লিডারকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছো তোমরা। মাওলানা সাইদি সাহেবের মতো বিশ্বনন্দিত আলেমকে ফিজিক্যালি আমাদের ডাউট হচ্ছে ট্রিটমেন্টের সময় হত্যা করা হয়েছে। আমরা তার জোর তদন্ত দাবি করছি, অবিলম্বে তদন্ত করে তার রিপোর্ট প্রকাশ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই ফ্যাসিস্টরা শুধু খালি সম্পদ লুট করছে তাই না, এই পরিবারটা বিশেষ করে পূর্বাঞ্চলে যে প্লট বরাদ্দ পত্রিকা দেখেছেন, অন্যায়ভাবে 10 কাঠা করে 60 কাঠা প্লট নিয়েছে শেখ হাসিনা এবং তার বোন রেহানা এবং তার সন্তানেরা। ইতিমধ্যে দুদক মামলা করেছে, আপনারা দেখেছেন। আপনাকে দুদকের মামলায় আসামির কাজ করায় কারাগারে যেতে হবে, যতই লম্ফজম্প করেন কাজ হবে না। বাংলাদেশের মানুষ সজাগ আছে, ঘুমাই নাই, ঘুমাবে না ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দিন কায়েম রাখ পর্যন্ত আমাদের নিস্তার নাই, আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই। আমরা শপথ নিচ্ছি, যতদিন মানুষের মুক্তি না আসবে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, সেকুলার রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান হয় এরকম শেখ হাসিনা চুরি হয়, কি বলেন ঠিক কিনা? আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খলিফা ওমর, দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর শয্যা অনুভব করছেন। তিনি বললেন তার পরিবারকে, জনৈক সাহাবীকে ডাকো, আল্লাহ রসুল তার কাছে বলেছে কারা কারা মুনাফিক, তার তালিকা তার কাছে আছে। খলিফা ওমর জানে না সে মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা। ওই সাহাবীকে ডাকানো হয়েছে, এ ভাই তোমার কাছে আল্লাহ রসুল তালিকা দিয়েছে মুনাফিকদের, আমার নাম কি সেই তালিকায় আছে, আমাকে জানাও, আমি কি মুনাফিকের তালিকায় রয়ে গেলাম কিনা।
সে বলল, হে আল্লাহর বান্দা খলিফা, আল্লাহ রাসূল তো আমাকে প্রকাশ করতে নিষেধ করেছে, তো তোমার নাম মুনাফিকের তালিকায় নাই। আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগেই ছিল বিশ্বজাহানের শাসকের অনুমতি। এটাই হয় ইসলামের ইতিহাস। আপনি ঘেটে ঘেটে দেখেন, জনগণের সম্পদকে আমানত মনে করে গাদ্দি বান্দা চুরি করে নিয়ে যেতে চায় না। আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, সম্পদ হিসাব দিতে হবে। সেই কাহিনী শুনেছি, রাত্রে ঘুমাইতেন না খলিফা ওমর, বাড়ি বাড়িকে দেখতেন জনৈক শিশু বাচ্চাকে তার মা বলছে যে, বাবারে, যে পরিমাণ দুধ হয় বিক্রি করে সংসার চলে না, দুধের মধ্যে কেউ পানি মিশিয়ে দাও। মা তুমি কি বলো? খলিফা ওমর তোমার দেখবে, রাতের অন্ধকারে ওমর কোত্থেকে দেখবে? ওমর না দেখলে ওমরের খোলা দেখবে। খলিফা ওমর তৃপ্তির সাথে চলে গেলেন যে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করছে। পরে তার ছেলেকে প্রস্তাব দিয়ে ওই ফরেজগান মেয়েটাকে বিয়ে করিয়ে দেয়। এই ছিল রাষ্ট্র শাসক। আমি আর বক্তব্য লম্বা করবো না। আমি যেটা বলতে চাই, দিন কায়েম করার ব্যাপারে আমার পূর্ব বক্তৃতার কথা বলে গেছেন। দিন কায়েম করার সংগ্রাম মুমিনের জন্য ফরজ, নফল নয়, মুস্তাহাব নয়। কি বলেন? সুতরাং আখিরাতে নাজাত পেতে হলে দিন কায়েমের সংগ্রামে থাকতে হবে। পরিস্থিতি যত প্রতিকূল হোক, পরিস্থিতি যতই নাজুক হোক, দিন কায়েমের সংগ্রাম থেকে বিস্তার করার সুযোগ নেই। আপনারা জানেন, বাংলাদেশে গত 15 বছরে উন্নয়ন হয় নাই, তেমন হয়েছে তাদের নিজেদের উন্নয়ন হয়েছে। রূপপুর প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা শেখ রাহেনা চুরি করে নিয়ে গেছে ভোট হিসাবে। এমনি ভাবে আমার মুরাদনগর উন্নয়ন হয় নাই। রাস্তাঘাটগুলি জীর্ণ শীর্ণ, কালভার্টগুলি ভাঙা হয় নাই কেন? সেন্ট্রাল লিডাররা তো টাকা পয়সা চুরি করেছে, উন্নয়ন কি করবে? সুতরাং আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এমন ধরনের ন্যায়পরায়ণ লোকেরাই যখন দেখেন শাসন ক্ষমতায় থাকবে, তাইলে কেবল বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অন্যথা হতে পারে না। কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আল্লাহ দিন কায়েমের কাফেলায় আপনাদের সবাইকে নিরলস ভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শুকরিয়া জানাচ্ছি। মূল বক্তব্য রাখবেন প্রধান অতিথি। তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক ভাইকে নিজ নিজ জায়গায় বসে থাকার অনুরোধ